কেন বুঝে হ্যাঁ দেখুস না এখন আমি সুজাই না আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে 7 অগস্ট অ্যান্ড আমার আম্মুর বার্থডে। আম্মুকে কিভাবে সারপ্রাইজ দিলাম, কি কি করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। বাড়িতে আসার পর থেকে আমার সকালবেলা স্টার্ট হয় এই পেঁয়াজু অ্যান্ড সমোসাটা খেয়ে। আমাদের বাড়ির আমার একটা আঙ্কেলে বানাই এগুলো ওনার দোকানে, গরম গরমও থাকে অ্যান্ড খেতেও খুবই মজা লাগে। সারাদিন আর কোনো কিছু রেকর্ড করা হয়নি। সন্ধ্যাবেলা আমি এখানে একটু পাস্তা নুডলস একসাথে মিক্স করে রান্না করতেছিলাম। আমার কাজিন আমার হাতের পাস্তা নুডলস অনেক বেশি পছন্দ করে, তো ভাবলাম আচ্ছা ঠিক আছে সন্ধ্যাবেলা একটু করে পাস্তা নুডলস রান্না করি। নুডলস রান্না করার পর এইখানে একটা ডেক্সির মধ্যে পানি নিয়ে ওইখানে একটু পাউডার মিল্ক অ্যাড করে এরপর হচ্ছে ওই জিনিসটা গরম করে এরপর এখানের মধ্যে একটু ডেইরি মিল্ক অ্যাড করতেছি। বেসিক্যালি আমি আর আমার কাজিন প্ল্যান করছি যে রাত্রবেলা আম্মুকে একটা কেক বানাই, সুন্দর করে সারপ্রাইজ দিব। কেকটা আসলে সামিন বানাইছে, ও অনেক মজা করে কেক বানায়, অনেক পারফেক্ট হয়ে ওর কেকটাই। ওই দিনে কেকটা অনেক বেশি পারফেক্ট হয়েছে, আপনারা একটু পরেই দেখবেন। বাকি যে জিনিসপত্রগুলো লাগে মেল্টেড চকলেট, জেমস, ওইগুলো হচ্ছে আমি রেডি করতেছিলাম। এই যে কেকটা দেখেন কতই সফট হয়েছে। এইখানে নজলের মধ্যে ওই যে মেল্টেড চকলেটগুলো অ্যাড করে আমরা একটা ডিজাইন করতেছিলাম। কোনোভাবেই আসলে আমার নামটা লেখাই যাচ্ছিল না ওই যে চকলেটগুলো দিয়ে। এরপর আমরা অন্যভাবে কেকটা সাজাচ্ছি। ভিতরে সোয়ালে ফুলাই দিয়ে দে এটা বিউটি আর অনেক। এইখানে আমরা স্ট্রাগল করতেছিলাম হচ্ছে চকোচকো নিয়ে। একটা চকোচকোর দাম নিয়েছে 5 টাকা। একটা চকোচকো দিয়ে একটা ওয়ার্ডও লেখা যাচ্ছিল না। একটা ওয়ার্ড লিখতে লিটারালি 3 থেকে 4টা চকোচকো লাগতেছে। মানুষকে কিভাবে যে ওরা বেকুব বানাচ্ছে, ফুল প্যাকেটে পুরোটাই বাতাস অ্যান্ড কোনা দিয়ে একটুখানি আছে যে হচ্ছে চকোচকোগুলো। ফাইনালি আমাদের কেক বানানো ডান। আম্মু খুবই খুশি হয়েছে আমাদের সারপ্রাইজটা পেয়ে। আপনাদের কাছে আমাদের কেকের ডিজাইন কেমন লেগেছে কমেন্টে জানাই। দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে অন্য আরেকটি ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই।